আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আসুন আমরা প্রত্যাহিক জীবনে, চাল চলনে, চলাফেরায় কখন কোন দোয়া পড়তে হয় জেনে নিব মুসলিম রীতিনীতিতে। সম্মানিত দর্শকবিন্দু, সুধীমণ্ডলী, দেশে কিংবা বিদেশ থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আমার লাইভ সেলিব্রিটি ইসলামিক টিপস আলোচনাটি, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা, অভিনন্দন ও প্রীতি ভালোবাসা। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওই সমস্ত বন্ধুদের যারাই আমি গোলাম মাওলা মিজানের লেখালেখি সমগ্রতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সঙ্গে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন এই প্রত্যাশায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজে কালামে দোয়া করি সকলের জন্য, দেশবাসীর জন্য, আপামর জনতার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে শ্রেষ্ঠত্ব মানুষ হিসাবে পাঠাইছেন, এই শ্রেষ্ঠত্ব অর্জন যেন আমাদের ভিতরে থাকে, সেই আবেদন, নিবেদন এবং প্রবন্ধন হিসাবেই আমার কিছু কিছু ইসলামিক দৃষ্টির আলোচনা ও চিকিৎসা টিপসের আলোচনা থাকে এবং ছোটোখাটো মাসআলা মাসাইল মাঝে মাঝে বর্ণনা করে থাকি। সঙ্গেই থাকুন, সাথেই থাকুন এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের কোনো বিষয় জানার প্রয়োজন মনে করলে কমেন্টে আপনার প্রশ্ন, আপনার জিজ্ঞাসা, আপনার মতামত কমেন্টে লিখে যান। অবশ্যই ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর যথাসম্ভব চেষ্টা করব এবং আপনার প্রোফাইলে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা প্রত্যাহিক জীবনে ঘর থেকে বের হওয়ার পথে কখন, কিভাবে, কোন কথার উপরে চলব, চলন বলন ধরন সেই নিয়ে। আসুন আমরা প্রথমে ঘর থেকে বের হলাম। এই বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, যে কোনো কাজে বের হওয়ার সময় আমরা বলবো কি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার প্রতিমধ্যে কার সাথে দেখা হলো, কোনো মুসলমান ভাইয়ের সাথে, তখন তাকে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার কেউ জিজ্ঞাসা করলো, হে ভাই কেমন আছেন আপনি, তখন বলবো আলহামদুলিল্লাহি বিখাইরি শুকরান, অথবা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালোই রাখছেন। আবার কেউ আমার কাছে দোয়া চাইলো, ভাই আমার জন্য দোয়া করেন, তখন বলবো ফি আমানিল্লাহ। আমরা সম্পূর্ণ আল্লাহর উপরেই ছেড়ে দেব, এই জন্য তার জন্য সে যখনই দোয়া করবে সাথে সাথে বলবো ফি আমানিল্লাহ। যাওয়ার পথে ভালো কিছু দেখলাম, গাছের ফল ফলাদি, ভালো কাজ দেখে বলবো সুবহানাল্লাহ, অথবা আনন্দের কিছু শুনে, ভালো কিছু দেখে বললাম মাশাআল্লাহ। এই যে সুবহানাল্লাহ, ফল ফলাদি, গাছের কোনো কিছু ভালো, উন্নত, আরো উন্নত কিছু দেখলে সুবহানাল্লাহ বলবো, এবং সুন্দর ভালো কিছু দেখলে বলবো মাশাআল্লাহ। এবং দুঃখজনক ব্যাপার, কোনো কষ্টজনক ব্যাপার, কোনো অ্যাক্সিডেন্টজনিত ব্যাপার দেখলে সাথে সাথে বলবো ইন্না লিল্লাহ। এবং ধোঁকা, গুনাহজনিত কাজ, খারাপ কাজ, এমন কিছু চোখে পড়লে
তখন সাথে সাথে বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবং আবার যখন কোথায় যাব অথবা কোথায় উঁচু স্থানে সিঁড়িতে উঠবো, ওঠার সময় বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। উপরে ওঠার সময় বলবো আল্লাহু আকবার। নিচে নামার সময় বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উপর থেকে নিচে নামার সময় বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার এইভাবে কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা হলে দেখায় সাক্ষাৎ করবো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। তার সাথে আলিঙ্গন করব, মুসাফা করব। এই আলিঙ্গন এবং মুসাফার মাঝে ছোট ছোট সগীরা গুনাহগুলি শেষ হয়ে যায়। এইভাবে আমরা প্রতিদিন চলাফেরায় আমরা এই সমস্ত টুকিটাকি যা এভাবে যদি চলতে পারি, মেনে চলতে পারি, তাহলে সর্ব হালতে সর্ব অবস্থাতেই আল্লাহর হুকুমের উপর চলা হয়। এবং চেষ্টা করব ইনশাআল্লাহ উজুর সহিত উজুর হালতে থাকা, যখন যেখানে আজান হবে জামাতের সহিত নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেকের জন্যই ফরজ। জামাতে নামাজ পড়াও ফরজ। সূরা বাকারার ভিতরে বলা হয়েছে ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়ারকাউ মার রাকিন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। এই আয়াতের মর্মকথায় বোঝা যায় জামাতের অত্যাধিক গুরুত্ব রয়েছে এবং জামাতের জন্য ফরজিয়াত আয়াত নাজিল হয়েছে। এবার শয়তানের ওয়াসওয়াসা, ধোঁকা, গুনাহের কাজ দেখলে বলতে পারি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ। চলতে ফিরতে সর্ব হালতে অবস্থায় আমরা এই তওবাটা, এই ইস্তেগফার করতে পারি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা রাখবে, সমস্ত ধোঁকা ফেরেকবাজি থেকে আল্লাহ রক্ষা রাখবে। তাই আসুন আমরা সবাই, আবার কেউ কোনো কিছু দাওয়াত করলে, আহ্বান করলে, যদি ভবিষ্যতের এমন কোনো কিছু হয় তখন বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে ওয়াদা করব। এবং অতীতে এমন কিছু সুন্দর ঘটনা ঘটেছে যা আবারও আমাদের কাছে ফিরে এসেছে সুন্দর হিসাবে, শুকরিয়া জ্ঞাপন করবো আলহামদুলিল্লাহ। দুঃখের খবর শুনলে বলবো ইন্না লিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেক ভাই ব্রাদার ভগ্নী সকলকে এই সমস্ত তাসবিহ তাহলিলের উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমার উক্ত পোস্টটি ভালো মনে করলে ইসলামিক দৃষ্টিতে সকলের কাছে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।